আচ্ছা এটা কেমনে পড়ান? ঠিক আছে চলো আর বাইকটা কেন বলতাম ডিকুলে দি আমরা যেটা এটা পড়েন সেরকম হইতো না না ঠিক আছে হাতে বসে দিত না বুঝছিনি আমরা কিভাবে কিন্তু চিন্তা নেই সুদর্শন নিব কিছু নিব ছবিটা নেন উপরে অনঙ্গময় কিছু এলে শীতাংশ না না এটা ভালো নি মিষ্টি তাই নি কিনছে পছন্দ করে বলুন না মানুষ মনীষাল ত্রিপুরানি পাবলিকেশন জগত পিপি পাবলিকেশন উইলাইয়া প্রিসানাই চিনি লাইভ বুমা এবং চিনি তাবুকনি যে গতি দ্বারা বলতি পাবলিকেশন খাইচিনি ইয়া প্রিসে চিনি উইলাব চিনি ত্রিপুরানি ন আর উদির বাড়িনি প্রখ্যাত লেখক ইতিহাসবিদ দুর্গামণি উদিনী শ্রীজাত শ্রী রাসমালা পঞ্চমবহর 3 বছর সাপক্ষা আপনি ইয়াক্রমৈন উদির বাড়িনি রাজন্য আমলনি শেষ বরফ তিনি যার থেকে অবৈনতেন তিনি লঞ্চিং থাকেন প্রখাই অবশ্যে জিষ্ণু দেববর্মন মহামহিম রাজ্যপাল তেলেঙ্গানা বিনি ইয়াকনি যে শ্রীজাত বৈরব তা পর্যন্ত কাহিনী বিনি যাত্রীখানে নঙ্কা বইনি বিসিङ চিনি রাজবাড়ি অন্ধরকম অনেক সিয়া নুজাকক বা লাইবু মানিকক কাহাম কায়র গল্প চলে প্রথমা হাতে শিকা হব পিপি পাবলিকেশন স্টল নাম্বার B15 বইমেলাও 2 তারিখसिम মানায় যেহেতু হব রাজ্যপালনি বই ত্রিলঞ্চিং খাইয়া তিনি অবন ফাইনাল যে সাল ভারতনি মহামান্য রাষ্ট্রপতি যাত্রী বাবা আনুষ্ঠানিকভাবে উন্মোচন খাইছেন দর্শন করনাই অবৈরক যদি তিনি লাইভ বুবনে হামজাকনাই তিনি রাজন্য ইতিহাসনি কক্রংनो দ্বারা সিনা নুংনাय मुसुंनाय बरक बय मेलाव B15 स्टल टीवी पाब्लिकेशन मानथकनाय आं आशा खायो अब चिनि ताबुकनि कताल प्रजन्मनि चलाइरो अबैनो परीक्षाय अनेक गमानाय माने सिनाय जोबनाय हामबाय आसु मास्टार अफ टाइम जिष्णु देबबर्मনের দ্বিতীয় বই যেহেতু তার লিগাসি মানে উত্তরাধিকার মানে রাজ পরিবারের তিনি তার লেখাপত্র যেগুলি সেগুলি মানে ওইটা শুরু করেছেন একদম পৌরাণিক সময় থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগে এসে তিনি অনেকটা বেশি লিখেছেন যা বলেছেন তার অনেকগুলির ঐতিহাসিক ভিত্তি আছে কিন্তু কোনো ফর্মেই ইতিহাসগত তো নয় কোনো ফর্মেই এই কথাগুলি আমাদের জানতে পারতাম না যদি তিনি না বলতেন রাজ অন্দরের কথা রাজসভায় রাজা যাকে মৃত্যুদণ্ড দিচ্ছে রানী তা পুনর্বিবেচনা করতে রাজাকে বাধ্য করেছেন এবং রাজা অনেক সময় সেটা পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড খারিজ করেছেন এই ধরনের ঘটনা আছে আমরা জানি আমাদের রাজাদের 3 বিবাহ 4 বিবাহ এরকম আছে তো তখন একটা প্রথা ছিল রাজা যখন চতুর্থ বিবাহ করছেন তাহলে তৃতীয় রানীর গর্ভস্থ যে শিশুরা অনেক বড় হয়ে গেছে তো সন্তানরা বাবার বিয়ের বাদ্য শুনতে পারে না
তো এসব কথা আমাদের জানার কথা ছিল না। তখন সন্তানদের লুকানো হতো, এমন জায়গায় রাখা হতো। এই যে ব্যাপারগুলি, এই ধরনের ছোট ছোট অনেকগুলি ঘটনা, ঐতিহাসিক ঘটনা, রোমারোলার নিজের হাতের লেখা, যার যে দার্শনিকের হাত ধরে রবীন্দ্রনাথও পাশ্চাত্যের অনেকটা জায়গা নিয়েছিলেন। তো রোমারোলার চিঠি, এ ধরনের অনেক দুষ্প্রাপ্য বিষয় এই বইয়ের মধ্যে আছে কন্টেন্টে। তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা হচ্ছে এই সময় মহামহিম জিষ্ণু দেববর্মন সময় দিতে পারেননি। 2 তারিখে আমাদের বইমেলা শুরু হচ্ছে। বইমেলার প্রথম দিনটা থেকেই যাতে আমরা কাজে লাগাতে পারি বইমেলাকে, এই উদ্দেশ্যে তিনিই বলেছেন যে এটা একটা প্রি লঞ্চিং করা। তো আমরা প্রি লঞ্চিং হিসেবে আজকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করলাম। আরেকজন রাজপুরুষ, মানে উজির বাড়ির যিনি আছেন, তো উনি আমাদের মানে সবচেয়ে সিনিয়র মোস্ট অথরিটি, ওনার হাত দিয়ে, ধবলকৃষ্ণ দেববর্মনের হাত দিয়ে আমরা বইটা প্রি লঞ্চিং করালাম। আর আগামী 10 তারিখ থেকে বইমেলায় তিনি থাকবেন, এবং 7 দিন বা 5 দিন যতদিন সম্ভব হয়, তখন আমরা ওনার কাছ থেকেও শুনবো। আমরা রাইটার্স মিট করবো, রিডার্সদের ডাকবো, এগুলি আমরা পরবর্তী সময়ে করবো, এবং লঞ্চিং প্রোগ্রামটা আমরা পরে করছি। আচ্ছা, এই বইটা বইমেলাতে কোথায় পাওয়া যাবে? বইমেলায় B15 স্টল, পিপি পাবলিকেশন, আমাদের পাবলিকেশনের কর্ণধার এখানে আছেন। প্রণববাবু যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। B15 পিপি পাবলিকেশন এই বইটা প্রকাশ করেছে, ওখানেই বইটা থাকবে, এবং লেখক জিষ্ণুকর্তা ওখানেই বসবেন 10 তারিখ থেকে। কত পাতার বইটা? পাতার 350 পাতা, অজস্র ছবি, অজস্র ডকুমেন্ট, দুষ্প্রাপ্য, আর যে কন্টেন্টগুলি তো আছেই রাজেন্দ্রের, যে মানে বললাম পৌরাণিক থেকে আধুনিক কাল পর্যন্ত যতটা, যেগুলি উনি না বললে আমরা পেতামই না। আবার যে লোকগাথা, মানে যে নোয়াই পাখি আমাদের উপজাতি সাহিত্যের একটা বড় অংশ নিয়ে আছে। নোয়াই পাখি তিনি ছোটবেলা কার মুখ থেকে শুনেছিলেন, কি ফর্মে শুনেছেন, সেসব কথাও বারবার এখানে ঘুরে ঘুরে এসছে। মানে তার ছোট থেকে বড় হওয়া অবধি রাজেন্দ্রের যা ঘটনাবলী সব তিনি লিখেছেন সাবলীলভাবে, এবং একজন ঔপন্যাসিক বা লেখক ওটাই করেন, খুব সহজভাবে অনেকগুলি কথা বলেন, এবং পড়তে গেলে আমরা সহজে আমরা বুঝতেও পারি। হ্যাঁ, তো সেদিক থেকে বইটার গুণাগুণ নিয়ে পরবর্তী সময়ে পাঠকরা বলবেন। আমরা পিপি পাবলিকেশন এই বইটা প্রকাশ করেছে, আমরা বইটা পাঠকের কাছে তুলে দিচ্ছি বইমেলার প্রথম দিন দেখি। থ্যাংক ইউ।